আপনারও যদি বাসার মধ্যে অনেক টাকা বিল বাকি থাকে তাহলে একটা ইলেকট্রিক ডিপার্টমেন্টের মানুষ সেটা কি করতে পারে, কত টাকা সুদ লাগতে পারে, কত টাকা ফিউল চার্জ বাড়বো, কত এক্সট্রা টাকা আপনি দিবেন, এটার ব্যাপারে আজকে ডিসকাস করুন। 100 নম্বর ডেজ কমপ্লিট হয়ে গেছে, এত মানুষ আমার লোকে দেখা করলো আমি জীবনে ভাবতেই পারছি না। হঠাৎ করে সেটা কি লেগে আমি গেছিলাম সুইচেটে, কি দেখতে গেছিলাম, কিতা এরকম জিনিস আছে যেটা আমি দেখছি। আজকে 100 ডেজ কেমনে আমি সেলিব্রেট করলাম, কিতা খাইলাম, এটা জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট দেখতে হইব। ফটো ভিডিও লাস্ট দেখো, মজা পাবে একদম, সেটা ব্লগ স্কিপ করবা না একদমই। আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানাই আমি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হর হর মহাদেব। সকালবেলা হয়েছে, সকালবেলা হইছে পরে লগে ব্রাশ টাশ করলাম, ঘরটর ঝাড়ু দিলাম সেরাভাবে। তারপর কালকে রাত্রে যে তরকারি আসলো এটা একদম ভালোভাবে জাল টাল দিলাম, দিয়ে সেরা এনে বইয়েছে খাইতে। আজকে 2টা ডিম খাইতেছি কারণ আজকে 100 ডেজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর একদম পারফিউম লাগায় মহাদেবের আশীর্বাদ নিয়ে সেরা সঙ্গে বাইরে গেছে। আর আমার চেহারার হাসি দেখে সেটা বুঝতে পারতেছো যে কতটা খুশি আমি কোনো সময় জীবনে ভাবছি না যে আমি 100 দিন লাগাতার ভিডিও বানাবো, লাগাতার ব্লগ পোস্ট করুম। বাট তোমরা এত পরিমাণে ভালোবাসা দিছো, এত পরিমাণে সাপোর্ট করছো সবাই মিলে, সেটা আমি লিটারেলি তোমার কাছে অনেকটা বেশি থ্যাঙ্কফুল, অনেকটা বেশি গ্রেটফুল তোমরা যে তোমরা এত পরিমাণে সাপোর্ট দেখাইছো, এত পরিমাণে আমি নাম কামাইছি, এত পরিমাণে আমি ফেম কামাইছি। মানে আমি কি কমু, এটা কোনো সময় আমার ড্রিম আছিল যেটা আমি এখনে কাটতাছি, ঠিক আছে। মানে একদম তোমরা অনেক বেশি থ্যাংক ইউ যে আমার এই দিনটি দেখানোর লেগা। আমি জীবনে ভাবছি না যে আমি এতদিন করতে পারবো, আমি নিজের উপর অনেক বেশি প্রাউড ফিল করতেছি। আর আমার ফোনের যন্ত্রণা ভাই কোয়া যায় না ভাই, আমার 3-4টা দিন ধরে সেরকম মানে পার ডেতে না হইলো 300-400 কোন মতো কল আইতেছে। আমি জাস্ট কল অ্যাটেন্ড করতে পাগল হয়ে যেতেছে, সব জায়গার এই জায়গার প্রবলেম, ওই জায়গার প্রবলেম, এই সব জিনিস মানে রাখা সেরা। তারপর আমি ব্লগ করতেছি, সব কিছু আমি নিজের একদম এত হার্ডওয়ার্ক করে সেটা ব্লগ করতেছি। এটার লিগে তো একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো সবাই করবোই, ঠিক আছে। আর আমি ব্লগ কন্টিনিউ করুম কি না এটা আমি আগের ব্লগ নেক্সট কইতাছি, ঠিক আছে। তো প্রথমে আমি গেলাম যাই সেরে একদম একদম কন্ট্রোল রুমের মধ্যে। কন্ট্রোল রুমে সব কিছু দেখছি, চেক করছি, ঠিক আছে নি, ঠিক হয়েছে। তারপরে দেখলাম আমি সুইচ ইয়ার্ডের মধ্যে, এই যে সুইচ ইয়ার্ডের মধ্যে যে কত হাজার জিনিস আছে, কত হাজার কত মাইক্রো জিনিস আছে, যেটা অল্প একটু জিনিস নষ্ট হইলে একদম পুরো কারেন্ট বন্ধ হয়ে যাবো যে কোনো জায়গার মধ্যে। তো এটার পুরোটা দায়িত্বের ভিতরে আমি আসছিলাম। তো সব কিছু আমার নিজে চেক করতে লাগে। তো আমি কয়েকদিন পর আইসের সব কিছু চেক করি। আর এমনি প্রত্যেক দিনেরটা আমি আমার স্টাফের থেকে খবর নিই। তো কোনো সময় আমি নিজেও যাই সেটা চেক করি। তো যাই সেটা সব কিছু টেম্পারেচার চেক করলাম, করে সে তারপরে গেলাম সার্ভার রুমের মধ্যে। আর ভাই 3 দিন ধরে সেটা আমি চা খাইতে পারতেছিলাম না মাসির, মানে কাজে এত পরিমাণে দৌড়াদৌড়ি আসলো। সকালবেলা বাইরে সন্ধ্যার সময় তো এখানে একটা চা খেলাম, চা খাই সেটা পুরো মাথা একদম ফ্রেশ হয়ে গেছে। অনেকদিন পর চাটা খাইছি, একদম সেভাবে লাগছে, ঠিক আছে। চাটা খাইছি, তারপর এখানে আরও অনেকজন আসছিল, তারা বুঝাইলাম অনেক কিছু নিয়ে সেরা। তারপরে এখানে শেষ হয়েছে পরে তারপর আমি বাইরে গেছি একটা হুক লাইনের ভিতরে, হুক লাইনের ডিসকানেকশনের মধ্যে। তোমরা সবাই জানো যে এখন তো ডিসকানেকশনে বাইরে যাচ্ছে, ঠিক আছে, মাসের শেষ। তো গেলাম, যাই সেটা সব কিছু চেক করলাম। অনেকজন কুইসে এখানে দিতে পারতো না, তো এখানে যাই সেটা লাইনটা কেটে দিচ্ছি। ভাই আমি 100 দিনের মধ্যে আমি একটা জিনিস আমি শিক্ষা লাইছি যে তুমি যা কিছু করো না গেলে মানুষের লেগা, তুমি 1000 জিনিস ভালো করো না গেলে, এরকম কিছু মানুষ, সবাই না, কিছু মানুষ এরকম থাকবোই যে তোমার সবসময় মানে তোমার লগে পিছনে পড়ে থাকবো। হ্যাঁ, নিজে কোনো সময় কোনো ভালো কাজ করতো না, উল্টা যে ভালো কাজ করতে যাবো হেরও কোনো সময় ভালো কাজ করতে দিত না, ঠিক আছে। এরকম অনেকজন আছে যারা আমার বহুত বাজে কথাবার্তা কয়, এই সে কথাবার্তা কয়, কিন্তু এখন এরকম আমিও এসে গেছে তারা একদম ইগনোর করতেছি। কারণ অন্য যে মানুষ আছে সবাই আমার এত বেশি সাপোর্ট করতেছে, তো আমি নেগেটিভ জিনিসটারে সাইডে রেখে সেটা পজিটিভ জিনিসটা নিয়ে সেটা আগাইতেছি, ঠিক আছে। তো এখানে অনেকজন আসছিল, এনে কইতাছিল যে বিল দিতেই পারতো না, একদমই তারা মানে সমর্থই নাই যে বিল দেওয়ার মতো, ঠিক আছে। তো তারা আমি কইলাম যে ঠিক আছে আমি লাইনটা কাটতে দিয়ে যেতেছি, যেদিন আপনারা টাকা দিবেন এই দিন আমি আধা ঘন্টার ভিতরে লাইন দিয়ে যাবো। এই কথা কই সেটা লাইন এনে প্রচণ্ড পরিমাণে কাটতেছিলাম, কারণ আজকে অনেক লেভেলে ডিসকানেকশন করা হয়েছে। আর আমার টার্গেট দেওয়া হয়েছিল যাতে 1 লাখ টাকা যাতে আজকে আনতে পারি আমি, ঠিক আছে। তো তোমরা কি লাগে যে আমি এটা আনতে পারছি কিনা এটাও আমি কমু, ঠিক আছে। তারপরে গেলাম রেল ব্রিজ ক্রস করে সেটা বিলতৈর দিকে, তো পশ্চিম পানিসাগরের দিকে গেছিলাম। আর তোমরা বিলের ব্যাপারে এই কথাটা কইতেছি যে তোমরা কোনো সময় কেউ বিল কিন্তু বাড়ির মধ্যে জমা রাখো না, কারণ ইলেকট্রিসিটির মধ্যে যে বিলটা আয়ে বিলের ভিতরে কিন্তু সুদ প্রচুর পরিমাণে লাগে, ঠিক আছে। তোমরা যদি কেউ একদম 30-40 হাজার টাকা জমা রেখা দো, তাহলে এটার তোমরা হয়তোবা বিল আইতেছে 500-700 টাকা, কিন্তু এটার ভিতরে সুদ আইব 3-4 হাজার টাকা। তো তুমি 3-4 হাজার টাকা কি লিখে আমরা এক্সট্রা ডিপার্টমেন্টের দিতা। তো এটা আমরা সবাই কইতেছি, এটা তো সবাই বুঝে না। আমি অনেকবার সবাই কই যে কোনো সময় বিল জমা রেখো না, তারপর এটার উপর আয়ে ফিউল চার্জ,
ফিউল চার্জ দিছে প্রত্যেক ইউনিটের উপর আবার 77 পয়সা করে সেটা অ্যাড হতে থাকে, এরকম করে সেটা একটা ফিউল চার্জ আয়ে এরিয়ারের পর তারপরে আরও বহুত কিছু এরকম করতে করতে না তোমরা মানে পাগল হয়ে যাবে বিল দিতে, এটা জমতে জমতে একটা পাহাড় হয়ে যাবে। তো কোনো সময় বিল জমায় না, এটা করলে কিন্তু অনেক বেশি বাজে হয়। আর এটার থেকে আরো বাজে জিনিস কোনটা, যে সময় ডিপার্টমেন্টের মানুষ এসে আপনার বাড়ি লাইন কেটে দিয়ে যাবো, যে সময় আপনারা অন্ধকারে থাকবেন, এটার থেকে দুঃখজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার আর কিছু থাকতো না। তো বিল জমায় সেটা কোনো লাভ না, কোনো সময় বিল জমাবেন না এরকম। এনে যায় সেরা গেছি, এনে যায় সেরা একজন, তারপর আবার একটা ওয়েল্ডিং শপে গেলাম, এনে যায় সেরা দোকানদার, তার লগে কথাবার্তা কইলাম, এখানে তারা আমার ঠান্ডা ঠান্ডা খাওয়াইছে। দেখো মানুষের আদর পাই কি লিগা, কারণ তারা আমি বুঝি, তারা আমি সময় দেই, তো তারা আমি সময় দেই দেখে তারা আমার বুঝে দেখেই তো আমি মানে শিওর তার লগে ভালোভাবে বিহেভ করি, তার লিগে তো তারা আমার এত রেসপেক্ট করে, যে সময় যাই জেনে যায় খাওয়া টাওয়ায় মানে সব মানে এত রেসপেক্ট করে না, মানে কি কমু, কারণ আমি তার লগে কোনো সময় কোনো বাজে বিহেভ করছি না। পানিসাগরের মানুষ জানে আমি তার লগে কেমনে বিহেভ করি, কেমনে সবসময় চলি, ঠিক আছে। আর আমার 1 লাখের টার্গেট আমার তো উইদিন 3 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে একটা হাঁস আছে, এই হাঁসটার নাম কি কইতে পারো না, এই হাঁসটার নাম হচ্ছে চীনা হাঁস, ঠিক আছে। এটা আমি প্রথমবার দেখলাম। তারপর এখানে আরেকটা বাড়িতে গেছি, এই বাড়িতেও কইছে যে নেক্সট জানুয়ারির মধ্যে পেমেন্ট করবো। তো আমি কইছি যে এতদিন তো ওয়েট করুন যাইতুই না, এই মাসেই পেমেন্ট করলে আমি লাইনটা রাখতে পারবো, নাহলে পারতাম না। এসব কই এসে তারপর লাইনটা কাটলাম, কাটতে সেটা আমার টার্গেট ফুলফিল করছি। 3 দিনে 4 লাখ টাকার উপর আমি নিজে আনছি, ঠিক আছে। কারণ আরও প্রচুর আমি যার যার বাড়িতে গেছি নিয়ার অ্যাবাউট আমি যে গেছি 3 দিনে না হইলো 7 থেকে 8 লাখ টাকার উপর হইব, কিন্তু এটির থেকে মাত্র 3 লাখ টাকা আইছে, ঠিক আছে। মানে অনেক যাওয়ার পর অল্প অল্প অ্যামাউন্টে আয়। এখানে আইলাম, আইসার একটু চাটা খাইলাম, একদম ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে সেটা রাত্রেবেলা কাজ করতেছিলাম, কারণ বাইরের কাজ করে সেটা হয় না, অনেক ভিতরের কাজও করতে লাগে। তারপর আমি প্রচুর পরিমাণে একটু স্ট্রেসড আউট আসলাম, কারণ অনেক কাজ আছিল, তো ইডি নিয়ে সেটা সারাদিন করতেছিলাম। তো ইডি আস্তে আস্তে করে সেটা কমপ্লিট করতেছিলাম। আর যেখানে কাজ করতে যায় না গেলে এখানে আমার লোকের দেখা হয়, কেউ না কেউ তারা সবাই আমার কয়, ঠিক আছে, যে আমার ভিডিও দেয়। এখানে রাত্রেবেলা এখানে আমি কাজটা শেষ করলাম, শেষ করে সেটা এখন যাবো বাড়ির মধ্যে, মানে কোয়ার্টারে যাই, সেটা চেঞ্জ করে সেটা আবার যাবো জিমের মধ্যে, ঠিক আছে। তো কোয়ার্টারে গেছি যাই, সেটা যেহেতু আমার ডায়েট কমপ্লিট হইতেছে না, যেহেতু আমি দুপুরবেলা কিছু খাইতে পারতেছি না, তো এখানে একটু ওটস নিয়ে নিছিলাম, যেটা আমি তোমরা দেখছো যে আগের ব্লগের মধ্যে যে আমি কিনছিলাম। তো ওটস নিছি, ওটস নিয়ে সেটা একদম ভালোভাবে অনেক কিছু দিছি, দিয়ে সেটা মিক্স করলাম, মিক্স করে সেটা খাইটা এসে তারপর যাইতেছিলাম গা। আর এখন এখানে দেখা হয়েছে আমার লগে 2-3 জনের লগে দেখা হয়েছিল যে দাদা তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে। এখানে মাত্র কথাবার্তা কয়ে সেটা একটু সামনে আগাইছি জিমের দিকে, এদিকে যাই সেটা দিয়ে আরও কয়েকজন, আরও মানে 5-7 জনের মতো আইছে, যে আমার 100 নম্বর ডেজ ভিডিওর মধ্যে মানে আমার এত স্পেশাল ফিল করাইছে কি কমু, ঠিক আছে। সবাই এসে কথাবার্তা কইছে, অনেকজন খুব ভালো লাগছে। জিমে গেলাম, যাই এসে আবার ওয়েট দেখলাম 72 কেজি আছিল। তারপর এখানে গেছি আবার ওয়ার্কআউট করতেছিলাম, কারণ আজকে আসলে আমার শোল্ডারের ডে। আর এখানে যাই সেটা ওয়ার্কআউট যে সময় করতেছিলাম তখন বুঝতেছিলাম যে ওটস যে খাইছি আসলেই ওটসটা একটু মানে স্ট্রেংথ দেয়, এনার্জি দেয়, ঠিক আছে। তো এখানে যাই সেটা বাকি এক্সারসাইজ যা আছে সব কিছু করলাম। আর এটার লিগে ডায়েট ফলো করতে লাগে, আমি যে ডিপার্টমেন্টে আছি ভাই ডায়েট মেনটেন করে আমি পারতাম না, কিন্তু আস্তে আস্তে যে সময় নিজের বডিটা দেখতেছি যে গ্রো হইতেছে তখন আসলেই ভালো লাগে, যে সময় আস্তে আস্তে অল্প অল্প চেঞ্জও দেখা যায়, ঠিক আছে। তো যেহেতু আমার আজকে 100 নম্বর ডেজ কমপ্লিট হয়ে গেছে, একটু সেলিব্রেট তো করার দরকার, ঠিক আছে। তো গেলাম একটা বেকারির মধ্যে যাই, সে দেখলাম কেক টেক আছে, নিয়ে দেখলাম নর্মাল কেক, যেটি টেস্ট আমার ভালো লাগছে না। তারপর দেখলাম এই কাপের মধ্যে খুব সুন্দর একটা কেকের মতো করে সেটা অনেকটা জিনিস আছে, কেক আছে, ফোম আছে, তারপর ভিতরে ড্রাই ফ্রুটস আছে, অনেক কিছু আছে। সেটা পেকিং করলাম, পেকিং করে সেটা এখান থেকে লয়ে গেছে ভাই। 100 দিনের মধ্যে 100 দিন ব্লগ করছি, এটা আমার লিগে একটা অনেক বড় মাইলস্টোন, অনেক বড় অ্যাচিভমেন্ট, একটু সেলিব্রেশন তো হয়, ঠিক আছে। এখানে আইতেছিলাম, আইতে আরও 3 জনের লোকে দেখা হয়েছে, তারা ছিল দোকানের মধ্যে, দোকান থেকে ডাক দিয়ে সেটা কইছে স্যার আপনার ব্লগ দেখি আপনার সাবস্ক্রাইবার আমরা, মানে এত বেশি মজা লাগে ভাই, কি কমু, সবাই এত বেশি সাপোর্ট করতেছে আমার একদম সেই লেভেলে। বাড়িতে আইলাম, আইসারা সানটান করলাম, সানটান করে সেরা এখানে মহাদেবের পূজা করতেছিলাম, আর থ্যাংক ইউ করতেছিলাম যে এত ভালো ভালো দিন দেখানোর লিগা, এমনভাবে যাতে আমরা ব্লেস করে, যাতে আমি আগে আরও ভালো ভালো কাজ করে যেতে পারি মানুষের লিগা। আর এখানে যে সময় এটা সে খুলছি ভাই, কিতা সেই আসছিল ভাই, একদম ক্রিম টিম দিয়ে সেটা আমার তো দেখে সেটা পুরো লুপ লেগেছে ভাই। খাইতে সময় আমি দেখি এটা যে কেমন টেস্ট, একটু টেস্ট করতে বহুত ইচ্ছা করতেছিল। তবে এটা বুঝছি বয়সের আমি কই 100 নম্বর ডেজ কমপ্লিট হয়েছে, এটা একটু সেলিব্রেশন তো করার দরকার। তো প্রথম কেকটা তোমরা খাওয়াইছি, কারণ তোমরা লিগে আমি এত দূর আইতে পারছি, তোমরা লিগে এত সাপোর্ট পাইছি আমি। একটা সময় মুখে দিছি ভাই, এতটা টেস্টি আসছিল, কিন্তু আমার কিন্তু এটি খাওয়ান নাই উচিত, ঠিক আছে, কারণ আমি জিম করি, মিষ্টি টিষ্টি অ্যাভয়েড করার দরকার। কিন্তু একদিন একটু চিট মিল চলে, তো আমি একটু খাইছিলাম। আর এখানে সবসময় গান টান চলে, তো আমি ভাবছি একটু নাচারে চালই, একদম সেরাভাবে নাচতে আসলাম, একটু দেও। আর খালি নাচলে তো চলতো না, এখানে ভাতও রান্না করতে হইব, সবকিছু রান্না করতে হইব। তো এখানে আলু ভাজা ডাল রান্না করছি একদম সেরাভাবে। তো আলু ভাজাটি একদম সেরাভাবে ভাজতেছিলাম, যাতে একদম এটা দিয়ে সেটা ঘি দিয়ে সেটা আরামসে খাওয়া যায়।
তারপরে সবকিছু রান্না টান্না শেষ করে সে একদম বইয়েছে খাইতে, ডাইল নিয়ে এসে এখানে আলু ভাজা আসলে, একটা তরকারি আসছিল, সবকিছু ব্লগ দেখতে দেখতে খাইতেছিলাম। ঠিক আছে, তো প্রথমে যে সময় একটু আলু ভাজা খাইছি ভাই, কি তার সে আসছিল ভাই, আমার রান্নাটা আস্তে আস্তে ডে বাই ডে কত সেরা হইতেছে ভাই, একদম পুরো অসাম হইতেছে, একদম চুম্মেশ্বরী। ঠিক আছে, তারপর এখানে একটু ডাল নিলাম, ডাল এসে টেস্ট করলাম। তোমরা তো জানোই ভাই ডালের কথা আর কি তা কমা, আমার থেকে ভালো ডাল কি কেউ রান্না করতে পারে। ঠিক আছে, তো এদিকে খাই সেটা একদম সেইভাবে এনজয় করলাম। তো ইডিএস আজকে আমার সারাদিনের ভিডিও 100 নাম্বার ডেজের মধ্যে 100 পুরো কমপ্লিট। এখন তোমরা কি ভাবতেছো ব্লগ কি আইতো না? এরকম একদমই না। আমি আগে অনেকজনকে জিজ্ঞেস করছিলাম আগের 2-3টা ব্লগের মধ্যে যে আমি কি কন্টিনিউ করতাম কিনা, সবাই আমার টেক্সট করতেছে, ইনবক্সে পর্যন্ত কইতেছে যে তুমি কন্টিনিউ করো, আমরা তোমার লগে আছি। ঠিক আছে, আমি আরো 100 দিন এটা বাড়াইতেছি, এখন 100 দিন তো শেষ, এখন আরো 100 দিন বাড়াবো, মানে 200 দিন করুম, 200 দিনের রেসপন্স দেখে তারপরে আরো 365 ডেজ, এক বছরের একবারে করুম। তো আমি একটা বছর নিজের টাইম দিতে চাই। তো দেখুন কি হয়, কালকে থেকে আবার নেক্সট ব্লগে আছে, তোমরা লগে দেখতেছে কালকে। টাটা বাই বাই, গুড নাইট, সায়োনারা।